আয়েশা, রাতের বেলা যখন আমি ঘুমাইলাম, ঘুমানোর পরে আমি স্বপ্নে দেখলাম আমাকে জিব্রাইল জান্নাতে নিয়ে গিয়েছে। জান্নাতে যাওয়ার পরে আমি দেখলাম একটা মধুর কণ্ঠের তেলাওয়াত ভেসে আসছে। মধুর কণ্ঠের তেলাওয়াত। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, জিব্রাইল, এই মধুর কণ্ঠের তেলাওয়াতের আওয়াজ কোথা থেকে আসতেছে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এই মধুর কণ্ঠের তেলাওয়াত হচ্ছে আপনার সাহাবী হারিসা ইবনে নুমান। হারিসা ইবনে নুমানের তেলাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, হারিসা ইবনে নুমানের তেলাওয়াত কিভাবে জান্নাতের ভিতরে আসতেছে? তারপর জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হারিসা ইবনে নুমান দুনিয়াতে মার খেদমত করত। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যে জান্নাতে এসেছেন, এই জান্নাতের ভিতরে হারিসা ইবনে নুমানের তেলাওয়াত শুনাইতেছে। সুবহানাল্লাহ। মায়ের খেদমত করার কারণে, মা বাবার খেদমত করার কারণে উনাকে উনার তেলাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে শুনতেছেন। উনি কি করেছেন? উনার আমলটা কি? উনি মা বাবার খেদমত করছেন। কত গুরুত্বপূর্ণ মা বাবার খেদমত। আরেকবার এক সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পাশে থেকে জিহাদ করতে চাই, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি জিহাদ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা বাবা বেঁচে আছে কিনা? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাতা পিতা দুনিয়ার জমিনে বেঁচে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমার জিহাদ করা লাগবে না, তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে মা বাবার খেদমত করো। সাহাবী তখন বাম পাশে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নতুন করে সওয়াল করলেন, আমি আপনার সাথে জিহাদ করতে চাই, আপনার পাশে থেকে জিহাদ করতে চাই একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী, তোমার মাতা পিতা বেঁচে আছে কিনা? তারপর সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাতা পিতা দুনিয়ার জমিনে বেঁচে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বাম দিকে তাকিয়ে বললেন, যাও গিয়ে মাতা পিতার খেদমত করো। সে তখন এদিক থেকে ঘুরে পিছন দিয়ে ঘুরে ডান দিকে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে যুদ্ধ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, সাহাবী, তোমার মাতা পিতা দুনিয়ার জমিনে বেঁচে আছে কিনা? তারপর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা তো আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই দিক ঘুরে বললেন, যাও যাও গিয়ে মাতা পিতার খেদমত করো, তোমার জিহাদে যাওয়া লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনবার এই প্রশ্ন করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিহাদ থেকে বিরত রেখে মাতা পিতার খেদমত করতে বললেন। এইজন্য বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি সারা রাত একবার এই পাশের পাট লাগায়, আরেকবার ওই পাশের পাট লাগায়, একবার এইটা খুলে একবার ওইটা লাগায়, একবার এইটা লাগায়। সারা রাত্র এমন করতে করতে যখন তাহাজ্জুদের সময় হয়ে গেল, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মা উঠে দেখেন বাইজিদ একবার এই পাশের কপাটটা লাগায়, আরেকবার ওই পাশের কপাট লাগায়। মা বললেন, বাইজিদ, তুমি এত রাত্রি পর্যন্ত, আমি সেই রাতে বলেছিলাম দরজা লাগানোর জন্য, তুমি কি সারা রাত্র এমন করতেছো? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হ্যাঁ মা, তুমি ঘুমিয়ে গিয়েছিলে, আমি যদি তোমাকে ডাক দিতাম তাহলে তোমার কষ্ট হতো, এই জন্য আমি তোমাকে ডাকি নাই। আমি দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ছিলাম যে তুমি তো বলছো দরজা লাগানোর জন্য, কোনটা লাগাইতে বলছো এটা তো বলো নাই, এই জন্য আমি সারা রাত্র একবার এইটা লাগাইছি, একবার এইটা লাগাইছি, কিন্তু তোমাকে ডাক দেই নাই। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মা বাইজিদ বুস্তামিকে জড়িয়ে ধরে দোয়া করে দিলেন, আরে বাইজিদ, তোকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই জামানার সর্বশ্রেষ্ঠ ওলি বানায় দেয়। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি গ্লাস হাতে দাঁড়িয়ে রয়েছেন মায়ের মাথার পাশে, কিন্তু মা তো ঘুমিয়ে গিয়েছে, এখন যদি মাকে ডাক দেয় মায়ের ঘুম নষ্ট হবে। এই জন্য বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মাকে আর ডাকেন নাই। সারা রাত্র মায়ের মাথার পাশে গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন, আমার মা কখন উঠবে, আমি কখন পানি দিব, আবার যদি আমার মার ঘুম ভাঙে, আমি যদি পানি রেখে ঘুমিয়ে যাই, তখন যদি মার ঘুম ভেঙে দেখে মায়ের পানি পিপাসা পেয়েছে, মা কষ্ট পাবে।
এই জন্য ভাইজি বুস্তামি রহমাতুল্লাহ আলাই সেদিনও সারা রাত্রি মায়ের মাথার পাশে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়েছিলেন। জুরাইজ রহমাতুল্লাহ আলাই এত বড় আল্লাহর ওলি ছিলেন, গ্রামের মানুষরা ওনাকে এত পরিমাণে বিশ্বাস করত যে গ্রামের মধ্যে গাছের ভিতরে যে ফল হইতো প্রথম ফলটা জুরাইজ রহমাতুল্লাহ আলাইকে খাওয়াইতো। প্রথম ফলটা কাকে খাওয়াইতো? জুরাইজ রহমাতুল্লাহ আলাই। প্রথম ফলটা জুরাইজ রহমাতুল্লাহ আলাই খাওয়াইতো এবং সবাই জানতো যে জুরাইজ আমাদের গ্রামের বিশাল বড় এক আল্লাহর ওলি। এজন্য তারা জুরাইজ রহমাতুল্লাহ আলাইকে প্রচুর পরিমাণে সম্মান করত। কিন্তু একদিন যখন জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি উনার খানকার ভিতরে নামাজ আদায় করতেছিলেন, বাহির থেকে জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি মা ডাকতেছেন, জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি মা ডাকতেছেন, জুরাইজ। কিন্তু জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি তখন নামাজরত অবস্থায় ছিলেন। তিনি চিন্তায় পড়ে গেলেন, এখন কি আমি মার ডাকে সাড়া দিয়ে নামাজ ছেড়ে চলে যাব নাকি নামাজ পড়ব? উনি দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকার কারণে তিনি মার ডাকে সাড়া দেন নাই। জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি তখন চিন্তা করতেছিলেন, আমার মা তো ডাকতেছে, আমি এখন যাব কিনা। এভাবে করে জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি মা যখন জুরাইজ ভিতর থেকে আসলো না, জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি মা চলে গেলেন। আরেকদিন আবার সে ডাকতেছেন, জুরাইজ। আবার যখন ডাকতেছেন, জুরাইজ রহমাতুল্লাহ সেদিনও নামাজে ছিলেন, তিনি সেদিনও আসলেন না। এভাবে করে 3 দিন যখন জুরাইজ রহমাতুল্লাহ আলাইহিকে ডাকলেন, 3 দিন ডাকার পরে যখন জুরাইজ রহমাতুল্লাহ ঘর থেকে বের হইল না, তারপর মা একটা বদদুয়া দিছিলেন, জুরাইজ তুই আজকে আমার মুখ দেখলি না, আমি মায়ের মুখ দেখলি না, তুই মৃত্যুর আগে বেশ্যাবাড়ি দেখে মরবি। জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি চমকে উঠে থমকে দাঁড়ালেন, এই গ্রামের মানুষরা তোমাদের কি হয়েছে, তোমরা আমাকে ভিতর থেকে ডাকতেছো কেন? যখন জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি ভিতর থেকে বাইরে আসলেন, আসার পরে সবাই বলতেছে, এই যে এই নারীর পেটে যে বাচ্চা, বল এই বাচ্চার মালিক কে, এই বাচ্চার বাবা কে? জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি বললেন, এই নারীকে তো আমি কখনো দেখি নাই। জুরাইজ বলতেছেন, এই নারীকে তো আমি কখনো দেখিই নাই। আবার এই নারীর পেটের যে বাচ্চা, সে আবার আমার হবে কিভাবে? ওনার উপরে জিনার অপবাদ চলে আসছে। কিসের অপবাদ? জিনার। জুরাইজ রহমাতুল্লাহ আলাইহিকে ইলহামের মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাম জানিয়ে দিলেন, জুরাইজ তুমি তাদেরকে বলে দাও তোমাকে এখন জেলের ভিতরে আটকিয়ে রাখতে, যতদিন পর্যন্ত এই নারীর গর্ভে থেকে সন্তান না হবে ততদিন তোমাকে জেলে বন্দী করে রাখার জন্য বলো। জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি ইলহামের মাধ্যমে জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে তাদেরকে বললেন, ও গ্রামবাসীরা তোমরা আমাকে জেলের ভিতরে বন্দী করো, যেই দিন এই নারীর গর্ভে থেকে বাচ্চা হবে সেই দিন আমাকে জেল থেকে বের করবা। দেখতে দেখতে অনেক দিন কেটে গেল। 10 মাস 10 দিন পার হওয়ার পরে যেই দিন নারীর গর্ভ থেকে সন্তান হলো, সেদিন জুরাইজ রহমাতুল্লাহ আলাইহিকে জেল থেকে বের করা হলো, অন্ধকার মহল থেকে বের করা হলো। জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি জেল থেকে বের হয়ে বাচ্চার দিকে তাকিয়ে বলতেছেন, এই বাচ্চা বলে দাও তোমার বাবা কে? জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি তারপর জিবরাইল আলাইহিস সালাম ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, জুরাইজ তুমি বাচ্চাকে জিজ্ঞেস না করা পর্যন্ত যা বাচ্চা বলবে না সে তার বাবাকে। তারপর জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি বাচ্চার দিকে তাকিয়ে বললেন, ও ফুটফুটে শিশু তুমি বলে দাও তোমার বাবাকে। ছোট্ট শিশুর মুখ থেকে কথা বের হয়ে আসছে যে আমার বাবা হচ্ছে রাজার পাশে দাঁড়িয়ে থাকা ওই রাখাল, আমার বাবা। বাচ্চা বলেছে না, আমার পাশে দাঁড়িয়ে থাকা, রাজার পাশে দাঁড়িয়ে থাকা ওই যে রাখালটা দেখা যায় ও হচ্ছে আমার বাবা। জুরাইজ রহমাতুল্লাহ বলার সাথে সাথেই সে দেখিয়ে দিয়েছে আঙ্গুল দিয়ে যে ওই রাখালটা হচ্ছে আমার বাবা, জুরাইজ আমার বাবা না। এখন ওয়াইসুল কারনী যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মক্কা আসতে চাই, মক্কা এসে আপনাকে একবার দেখতে চাই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইস আল-কারনীকে বললেন, এ ওয়াইস, তুমি ইয়ামেনে থাকো, ইয়ামেনে তোমার মার সেবা করো। তারপর ওয়াইস আল-কারনী আর মক্কায় আসেন নাই, তিনি ইয়ামেনেই ছিলেন, ইয়ামেনে মায়ের খেদমত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে একদিন সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা শোনো, ইয়ামেন থেকে একজন লোক আসবে, তার নাম হচ্ছে ওয়াইস আল-কারনী। তোমরা যদি তাকে পাও, তাকে বলে দিও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওনার উম্মতের জন্য দোয়া করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মুসা, তোমার সাথে জান্নাতে থাকবে একজন কসাই। কে? একজন কসাই তোমার সাথে জান্নাতে থাকবে। মুসা আলাইহিস সালাম চমকে উঠে থমকে দাঁড়ালেন। আমি এত বড় নবী, আমি এত বড় একজন নবী, আমার সাথে নাকি একজন কসাই জান্নাতে থাকবে? খুবই আশ্চর্যের বিষয়। আমি আজকে সেই কসাইকে খুঁজে বের করবো, যেই কসাই আমার সাথে জান্নাতে থাকবে। মুসা আলাইহিস সালাম কসাইয়ের কাছে চলে গেলেন। কসাইয়ের কাছে যাওয়ার পরে কসাইকে দেখলেন যে গোশত কাটতেছেন। যখন সমস্ত গোশত বিক্রি করা শেষ, শেষে এক টুকরা গোশত একটা পলিথিনের ভিতরে নিয়ে কসাই বাড়ির দিকে রওনা দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বলতেছেন, এ কসাই, আমি কি আজকে তোমার মেহমান হতে পারি? কসাই বললেন, হ্যাঁ, অবশ্যই আপনি আমার মেহমান হতে পারেন। তারপর মুসা আলাইহিস সালাম কসাইয়ের সাথে কসাইয়ের বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে যাওয়ার পরে কসাই সে গোশতটাকে রান্না করে রুটি দ্বারা ভিজিয়ে মাকে খাইয়ে দিলেন। কসাইয়ের মাকে গোশত দিয়ে সর্বপ্রথম খাইয়েছেন মাকে। মাকে খাওয়ানোর পরে তার বিবি বাচ্চা উনি সবাই খাইছে। তো তারপর মাকে খাওয়ানোর পরে মা কসাইয়ের কানে কানে একটা কথা বলছেন। তারপর কসাই একটা মুচকি হেসে দিয়েছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এ কসাই, তুমি বাজার থেকে গোশত নিয়ে আসলাম, নিয়ে আসার পরে সর্বপ্রথম মাকে খাওয়াইলাম, খাওয়ানোর পরে মা তোমার কানে কানে কি বললো, তুমি মুচকি হেসে দিলাম। কসাই বলতেছেন, শুনুন, আমি যখন প্রতিদিন বাজার থেকে আসি, আসার সময় আমার মায়ের জন্য গোশত নিয়ে আসি, সর্বপ্রথম আমার মাকে খাওয়াই, তারপর আমি খাই। তারপর মা আমার কানে কানে বলে দেয়, আল্লাহ পাক যেন তোর মুসা আলাইহিস সালাম এসে তোকে জান্নাতে রাখে। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। মা এই দোয়া করেন, সন্তান যখন মাকে খাওয়ায়, খাওয়ানোর পরে মা সন্তানের কানে কানে বলে যে, সন্তান, আমি তো তোর উপরে খুশি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোকে মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে রাখে। একজন কসাই মাকে সম্মান করার কারণে